আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সবচেয়ে কমন টপিক ২ এর পরিপূরক, যা আমাদের যেকোনো আইসিটি পরীক্ষায় আমাদের মেন উত্তর দিতে হবে ৭৫ মার্কের। ৭৫ মার্ক থেকে ২ এর পরিপূরক ম্যাথটি শিখলে অবশ্যই ৪ থেকে ৫ নাম্বার উত্তর দেওয়া সম্ভব, যা ৪ থেকে ৫ নাম্বার ৭৫ থেকে ৪ থেকে ৫ নাম্বার রেডি হয়ে যাবে আগে থেকেই। আমাদের ২ এর পরিপূরক বলতে ঋণাত্মক মানকে বোঝানো হয়ে থাকে। ২ এর পরিপূরক মানটি চেনার জন্য প্রথমে আমাদের চিনতে হবে চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা চেনার উপায়: যখন কোনো সংখ্যার পূর্বে যখন কোনো বাইনারি সংখ্যা বোঝায় বা ২ এর পরিপূরক মানে বাইনারি সংখ্যা, যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক মানে প্লাস মানে পজিটিভ সংখ্যা বোঝায় এবং ঋণাত্মক মাইনাস চিহ্ন থাকে, তখন সেই সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে। চিহ্নযুক্ত সংখ্যা যদি চেনা যায়, তাহলে আমাদেরকে জানতে হবে চিহ্নবিট সম্পর্কে। চিহ্নবিট কাকে বলে? বাইনারি সংখ্যাকে ধনাত্মক ও ঋণাত্মক চিহ্নের জন্য যে বিট ব্যবহৃত হয় তাকে চিহ্নবিট বলে। বাইনারি সংখ্যায় ধনাত্মক ও ঋণাত্মক চিহ্নের জন্য ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নের জন্য যে বিট ব্যবহৃত হয় তাকে চিহ্নবিট বলে। চিহ্নবিট চেনার উপায়: চিহ্নবিট 0 হলে মানে বাইনারি সংখ্যার প্রথম সংখ্যা যদি 0 হয় মানে চিহ্নবিট, তাহলে সংখ্যাটি ধনাত্মক। মানে আমরা এখানে ৫, এটা হলো দশমিক সংখ্যা আছে, ডেসিমাল পজিটিভ মানে এখানে প্লাস আছে, প্লাসের জন্য ধনাত্মক। আমরা ৪ বিটের সাহায্যে ৫ এর বাইনারি লিখেছি ০, ১, ০, ১। প্রকৃত মান হলো ৫ এর প্রকৃত মান হলো ক্যালকুলেটরের মাধ্যমে বাইনারি মান বের করলে ৫ এর ১, ০, ১ হয়। তার চিহ্নবিট চেনার জন্য আরও একটা বিট ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে ৫ বিট, ৬ বিট, ৮ বিটের মাধ্যমে ব্যবহার করতে, যেই বিট ৮ বিট অথবা ৫ বিটে থাকবে সেই বিটকে বলা হয় চিহ্ন বিট। এখানে আমরা ৪ বিটে করছি, তাই ৪ বিটের সংখ্যাটি হলো 0, তার ধনাত্মক, তাই চিহ্ন বিট। চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটা হবে ঋণাত্মক। আমরা এখানে -৫ দিছি, তাই সংখ্যাটি ঋণাত্মক। কারণ ৫ এর বাইনারি মান হলো 101, যা প্রকৃত মান। এখানে ১ দিছি চিহ্ন বিট চেনার জন্য। চিহ্ন বিট যদি ঋণাত্মক হয়, এখানে যত বিট নেবে তা 1 হবে। যদি ৮ বিটে নিলে ৮ বিট সংখ্যাটি হবে 1, যদি ৫ বিট নিলে ৫ বিট সংখ্যাটি হবে 1, তাহলে বোঝা যাবে সংখ্যাটি ঋণাত্মক। পরিপূরক মূলত ঋণাত্মকের উপর নির্ভরশীল। পরিপূরক মূলত ঋণাত্মকের উপর নির্ভরশীল। ব্যবহারটি বুঝতে হবে। একটি ঋণাত্মককে ৩ ভাবে উপস্থাপন করা যায়, অথবা একটি ঋণাত্মক সংখ্যাকে জ্ঞাপনভাবে ৩ ভাবে উপস্থাপন করা যায়। জ্ঞাপনীয় বলতে পারে, উপস্থাপনীয় বলতে পারে। এখন আমরা ৩টি উপস্থাপন বিশ্লেষণ করব। ১. প্রকৃত মান গঠন। ১ এর পরিপূরক, ২ এর পরিপূরক। প্রকৃত মান গঠন বলতে বোঝায় যে কোনো সংখ্যার বাইনারি মান মানে যে সংখ্যাটি বলবে মানে ঋণাত্মক মান বোঝাবে। আমরা যে ঋণাত্মক পাবো, ঋণাত্মক মানটির প্রথমে পজিটিভ মানে আমরা যদি -৫ পাই, +৫ এর মানে ৫ এর বাইনারি মান বের করতে হবে। ১ এর পরিপূরক পরিপূরকের জন্য যে কোনো সংখ্যার বাইনারি মান তথা শূন্যকে ১ এবং ১ কে ০ দ্বারা প্রাপ্ত সংখ্যাটি। ২ এর পরিপূরক ১ এর পরিপূরকের সাথে ১ যোগ করার পর প্রাপ্ত সংখ্যাটি। আমরা বোঝানো যায়, আমরা যে প্লাস মান থাকলে বাইনারি মান বের করতে হবে, যদি মাইনাস মান থাকে সেটা ২ এর পরিপূরক বের করতে হবে। ২ এর পরিপূরকের জন্য প্রথমে প্রকৃত মান গঠন করতে হবে, বাইনারি মান বের করতে হবে। আমরা যদি ৫ এর বাইনারি মান বের করি ০, ১, ০, ১, ০, ১, ০, ১,
এবং একের পরিপূরকের জন্য এই মানটাকে বিপরীত করে ফেলতে হবে। 0 কে 1, 1 কে 0, 1 0 1 0, তার সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হবে। আমরা এই উপরেরটাতে কিছু করব না, আমরা যোগ করব এই নিচে দুইটা সম্পর্কে। এখানে আমরা পাবো যোগ করলে 1 1 0 1, এটা হলো 2 এর পরিপূরক। এখানে নেগেটিভ মার্ক আছে, তাই এটাকে আবার 2 এর পরিপূরক বের করতে হবে। তা হলো মেন তথ্য। আমরা এখন মেন প্রশ্নে চলে যাব। +50 ডেসিমেল থেকে এত প্লিজ বিয়োগ করো। এখানে বিয়োগ করার প্রশ্ন বলে দিয়েছে 2 এর পরিপূরক পদ্ধতিতে। পরীক্ষায় কলেজে 2 এর পরিপূরক পদ্ধতি না বলে যোগের মাধ্যমে 2 এর পরিপূরক কম্পিউটার অপারেশনের মাধ্যমে 3টি নিয়মে বলতে পারে। এখন এই অঙ্কটি করার জন্য প্রথমে প্রয়োজন রাফ। আমরা প্রথমে +50 লিখে দিব, তারপরে একটা গ্যাপ রেখে +40 লিখে দিব, তারপরে এখানে বিয়োগ করতে বলে এখানে বিয়োগ দিব। এখানে আমরা +50 লিখব, প্লাস মাইনাসে -40। আমরা সচরাচর এটা করি, কিন্তু কম্পিউটার ডিভাইস এবং ক্যালকুলেটরে মাইনাস চিহ্ন ব্যবহার করে না, সবসময় ওরা যোগের কাজ করে। তাই আমাদেরকে এখানে +50 যোগ, এখানে মাইনাসের জন্য এখানে মাইনাস আছে, আমাদের এটা মাইনাস করতে হবে, তাই -40 দিতে হবে। এখানে পজিটিভ আছে, তাই এটার বাইনারি মান বের করতে হবে শুধু। এখানে মাইনাস নেগেটিভ মার্ক আছে, তাই আমাদেরকে 2 এর পরিপূরক বের করতে হবে। প্রথমে এটার জন্য -40 এর জন্য প্রথমে আমাকে ধনাত্মক 40 বাইনারি বের করতে হবে, যেটা ক্যালকুলেটরের মাধ্যমে সম্ভব। এবং একটি ইকুয়েশন আছে 1 2 4 8 16 32 64, 1 দ্বিগুণ করে 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ। এখানে 40 এর জন্য 32 আর 8 যোগ করলে হয় 40, তার বরাবর 1 যোগ করবো, তার বরাবর 1 0 0 1 0 1 0 0 0। এটা হলো প্রকৃত গঠন হয়ে গেছে। আমাদের আরো দুইটা বাকি আছে, একের পরিপূরক। একের পরিপূরকের জন্য এই মানটির প্রয়োজন, মানে বিপরীত 1 0 বিপরীত 1 1 এর 0 বিপরীত 1 লিখব, তারপর যদি 1 যোগ করতে চাই 2 এর পরিপূরক 1 যোগ করে দিব। আমরা একটা আগে একটা ক্লাস করেছিলাম সকল প্রকার যোগ, তাতে এই সিস্টেমটা ব্যবহার করেছে 1 1 যোগ সমান 2, 2 থেকে বিয়োগ বেস বাদ দিলে সমান 0 0। এখানে আমরা যোগ করছি, তাই এখানে 1 এসেছে, 2 সমান 0 1 0 0 সমান 1, আর সকল বেসে যাবে। এখানে 1 বোঝা যাবে, এখানে -40 -40 আমরা বের করতে পারছি, তাই এখানে -40। এটা আমরা আলাদাভাবে রাখবো 2 এর পরিপূরকের জন্য। মেইন অঙ্কটা এটা হলো, এটা +50 -40, তাই আমাদেরকে এটা যোগ করতে হবে। এখানে মূলত যোগ করতে বলা হয়েছে, যোগ আছে এখানে +10। আমরা এখানে ক্যালকুলেটরের মাধ্যমে +50 এর বাইনারি মানটা লিখবো, যোগ করে দিব। যোগ সিস্টেমটা এরকম, আমাদেরকে প্রশ্নে যদি 2 এর পরিপূরক কত বিটে সাহায্য করতে যদি না বলে, তাহলে আমরা 8 বিটে করবো। যদি বলে যে 8 বিট অথবা 16 বিট, তাহলে 16 বিটে করতে হবে। এখানে আমরা যোগ করে ফেলছি। তাহলে এখানে কত বিট হয়েছে আমাদেরকে জানতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, 9 বিট। আমাদের নিতে হবে 8 বিট পর্যন্ত, সেজন্য এখানে 8 বিট হলো চিহ্ন বিট। আমরা বলেছিলাম 0 আছে তাই ধনাত্মক, এখানে প্লাস আছে ধনাত্মক। এখানে 1 হলো ক্যারি বিট, ক্যারি বিটকে বলা হয় অতিরিক্ত বিট। এখানে 1 হলো ক্যারি বিট, যা অতিরিক্ত বিট, যা ওভারফ্লো হয়েছে, যা বিবেচনা করে না, অথবা না এটা লম্বা, এত কথা না বলে এরকম বললে হয়ে যাবে। এখানে 1 হলো ক্যারি বিট, যা বিবেচনা করা হয় না। যেহেতু চিহ্ন বিট 0, অর্থাৎ ফলাফলটি ধনাত্মকে রয়েছে, সুতরাং নির্ণীয় বিয়োগফল এখানে বিয়োগ আছে। নির্ণীয় বিয়োগফল +10 অথবা এটা লিখলে যাবে। আরেকটা সহজ নিয়ম, আমরা এখানে +10 আনসারটি সঠিক কিনা, বাইনারিতে সঠিক কিনা 2 এর পরিবর্তে তা জানার সিস্টেম হলো 1010 বাইনারি থেকে ডেসিমেলে নিতে হবে। এখানে ডেসিমেল আছে, 1010 ডেসিমেল হলো 10। অথবা ইকুয়েশনের মাধ্যমে জানতে পারি 4 8 8 এর বরাবর 1 আর 2 বরাবর 1 সমান 8 যোগ 2 সমান 10। অঙ্কটি যথার্থ। এবং আরেকটি অঙ্ক হলো +70 -50, এখানে যোগ করতে বলছে, কম্পিউটার অপারেশন, যা 2 গ্রাফ। -70 -50, এখানে যোগ করতে হচ্ছে যোগ, তাই আমাদেরকে -70 -50 যোগ করতে হবে। মাইনাস হিসেবে 120,
-70 এর জন্য এখানে বের করতে হবে। আমাদের এখানে +70 মান বের করতে হবে এটা ক্যালকুলেটরের মাধ্যমে এবং একের পরিপূরক করছি এটার বিপরীত এক যোগ করে দিলে হয়ে যাবে 2 এর পরিপূরক -70। একই পদ্ধতিতে +50 এখানে মাইনাস আছে তাই এখানে প্রথমে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। +50 এর ক্যালকুলেটরের মাধ্যমে এটা আমাদেরকে এটা যোগ করতে হবে না, আমাদেরকে যোগ করতে হবে এই দুইটা। 2 পরিপূরক করব হয়ে যাবে। তারপর যোগ করবে এখানে কত বিট হচ্ছে দেখতে পাবেন 1 2 3 4 5 6 7 8 9 বিট। ক্যারি বিটটা বিবেচনা করা হয়নি, এটা অটোমেটিক চলে যাবে। এখানে 1 এখানে মাইনাস আছে তাই এখানে 1 যেহেতু চিহ্ন বিট 1 অর্থাৎ ফলাফলটি ঋণাত্মক গঠনে আছে, সুতরাং ফলাফলটি 2 এর পরিপূরক হবে। এখানে মাইনাস আছে তাই এটাকে ধনাত্মক করতে হবে, তাই 2 এর পরিপূরক আবার করতে হবে। এই মানটা এখানে 8 বিট চিহ্ন বিট থেকে এর মানটা আবার লিখবো, সেটা বিপরীত করে দেব, তারপরে প্লাস করে দিলে 2 এর পরিপূরক। সুতরাং নির্ণেয় যোগফল এখানে যোগ করতে বলছে, তাই নির্ণেয় যোগফল -120 এটা লিখে দিব অথবা এটা লিখে দিব, আনসার হয়ে যাবে। আজ এ পর্যন্ত যথার্থ।